জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভেতর মনোনয়ন রাজনীতি এখন চরম উত্তেজনার নাম। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ৩ নভেম্বর দলটি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা মাঠে নেমে গেলেও অনেক আসনে দেখা দিচ্ছে তীব্র অসন্তোষ। মনোনয়নবঞ্চিত নেতাদের বিক্ষোভ, অভিযোগ এবং দলের ভেতরে বিভক্তির আশঙ্কা এসব পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে রাখা হচ্ছে মনোনয়ন পাওয়া প্রার্থীরা ত্যাগী ও স্থানীয় নেতাদের সঙ্গে কেমন আচরণ করছেন। ঐক্য গঠনে বাধা দিলে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। দলের তদন্তে উঠে এসেছে কমপক্ষে ২৩টি আসনে তীব্র বিরোধ তৈরি হয়েছে। এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের অবস্থান এতটাই শক্ত যে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামতে পারেন বলে আশঙ্কা করছে কেন্দ্র। এর মধ্যে উল্লেখযোগ্য আসনগুলো সাতক্ষীরা ২, ময়মনসিংহ ৩, ব্রাহ্মণবাড়িয়া ৪ এবং ৫, সিলেট ৪, চাঁপাইনবাবগঞ্জ ২, ময়মনসিংহ ৬, হবিগঞ্জ ৪, রংপুর ৩, কক্সবাজার ৪, নারায়ণগঞ্জ ২, মেহেরপুর ২, চট্টগ্রাম ৪ ও ২, নরসিংদী ৪ এবং মুন্সিগঞ্জ ২। এছাড়া চট্টগ্রাম ১৬, নোয়াখালী ৫, ঠাকুরগাঁও ৩, মাগুরা ২ এবং মানিকগঞ্জ ৪ ও ৫ নম্বর আসনেও অসন্তোষ তীব্র। অন্যদিকে রুমিন ফারহানার আসন ব্রাহ্মণবাড়িয়া ২ সহ বেশ কয়েকটি হেভিওয়েট আসনে এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি, ফলে ক্ষোভ আরও বাড়ছে নেতাকর্মীদের মধ্যে। বিএনপি সূত্র বলছে, ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে ভেতরকার বিরোধ এতটাই প্রকট যে দলটি নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে মাঠ পর্যায়ের যাচাই শুরু করেছে। এই যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকায় পরিবর্তন আসতে পারে। কবে পরিবর্তন? দলের অভ্যন্তরীণ তথ্য বলছে ২২ নভেম্বর প্রার্থী পরিবর্তন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কয়েকটি আসনে পরিবর্তন হতেই পারে। পরিস্থিতি আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি। সব ফাঁকা আসন মিত্রদের দেওয়া হবে না। কিছু আসনে নতুন করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। দলের শীর্ষ নেতাদের মতে, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলে যার মনোনয়ন হয়নি তাদের সঙ্গে সম্পর্ক মেরামত করা মনোনয়ন পাওয়া প্রার্থীদের দায়িত্ব। তারা যদি এতে ব্যর্থ হন তাহলে বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেবে দল। বিএনপির ভেতরে এই কঠিন পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনে দলটির কৌশল, ঐক্য এবং ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলবে এখন দেশের রাজনৈতিক মহলে সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু। কৃষ্টি প্রজ্ঞা বিশ্বাস, পলিটিকো বাংলা।